যুক্তরাষ্ট্রে এই দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন হিশাম সালেহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এই মার্কিন নাগরিক। ২৬ বছর বয়সে এই তরুণ মূলত ফিলিস্তিনি বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেফতার হিশাম আবু ঘেরবেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। যুক্তরাষ্ট্রে জানাজা হলো ফ্লোরিডায় খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। এতে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির অনেকেই। রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে পাঠানো হবে বৃষ্টির মরদেহ। বৃষ্টির জানাজা সম্পন্ন করা হলো আজকে। এই ঘটনার সাথে সাথে আরও একটা ব্রেকিং নিউজ, সুখবর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে হিশামের ফাঁসির রায় দেওয়া হয়েছে। হিশামকে ফাঁসির নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেই সাথে আমরা যেটা বলছিলাম যে বৃষ্টির শেষ বিদায়ের বেলায় তার বন্ধুদের কান্নার আহাজারি এবং ওই দেশের যত মুসলমান ছিল যারা জানাজায় উপস্থিত ছিল তাদের কান্নার আহাজারি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। এবং সকলেই দোয়া করছে যে বৃষ্টি এবং লিমনের মতো যেন আর কারো সাথে এরকম ঘটনা না ঘটে। দর্শক মণ্ডলী, কিছু ভিডিওর বিশেষ অংশ আপনারা দেখেছেন যার বিস্তারিত সামনে রয়েছে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বৃষ্টির জন্য দোয়া করবেন। লিমনকে তো দাফন করাই হয়েছে। এদিকে এটাও জানতে পেরেছি যে বৃষ্টির লাশ ৯ তারিখে আমরা বাংলাদেশে পেয়ে যাব। তো চলেন আমরা সেই ভিডিওটা দেখে আসি। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. The entire process-টা আমার জন্য খুবই দুঃখকর and সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই। আমাদের ফাইনালস চলছে and we hopeful that এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময়ে রাত ৮টা ৫০ অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে শনিবার সকাল ৮টা ৪০। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল, লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। গেল ১৬ মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায়, জামিলের রুমমেট হিশাম আবু গেরোভে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ৪ মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার ৩ সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে জানাজা হলো ফ্লোরিডায় খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। এতে অংশ নেন
বাংলাদেশি কমিউনিটির অনেকেই। রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে পাঠানো হবে বৃষ্টির মরদেহ। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর 2টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বেতে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। যোগ দেন বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি। উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নিহতের পরিচিত অপরিচিত অসংখ্য মানুষ। তারা অনেকেই ভেঙে পড়েন কান্নায়। জানাজার পর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি সভা। সেখানে এই দুই শিক্ষার্থীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রবাসীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ পাঠানো হবে দেশের উদ্দেশ্যে। বিষয়টি তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। মরদেহ ফিরিয়ে আনার সব খরচ বাংলাদেশ সরকার বহন করছে বলে জানায় কর্মকর্তারা। এদিকে নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো দুই পিএইচডি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে দেয়া হবে এই ডিগ্রি। নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে সেটি গ্রহণ করবেন বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি। ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। টাম্পা বের করা একটি ব্রিজ থেকে উদ্ধার হওয়া জামিল লিমনের লাশ এবং তার নিখোঁজ বন্ধু নাহিদা বৃষ্টির অন্তর্ধানের রহস্যে এখন মূল অভিযুক্ত লিমনেরই রুমমেট হিশাম আবু গার্ভিয়া। রোববার হিলসবোরো কাউন্টি আদালতে প্রসিকিউটরদের দাখিল করা একটি প্রি ট্রায়াল ডিটেনশন মোশন থেকে জানা গেছে, খুনের ধরন এতটাই বীভৎস ছিল যে অভিযুক্তকে জামিন দিলে তা সমাজের জন্য চরম বিপদের কারণ হতে পারে। তদন্তকারীদের তথ্য মতে গত 16 এপ্রিল থেকে নিখোঁজ হওয়ার পর হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের উপর লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে লিমনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে তার পিঠের নিচের দিকে একটি গভীর ক্ষত পাওয়া গেছে, যা তার লিভার ভেদ করে গিয়েছিল। প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন লিমনের বন্ধু নাহিদা বৃষ্টির পরিণতিও একই রকম হয়েছে এবং তাকেও একইভাবে ব্রিজের আশপাশ কোথাও ফেলে দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। নাহিদা বৃষ্টির পরিবারকে ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন বৃষ্টি বেঁচে নেই। এর পেছনে বড় কারণ হিসেবে তারা লিমন ও হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্ত দেখেছেন। বৃষ্টির ভাই CNN এর সহযোগী সংবাদ মাধ্যম WTSP কে জানিয়েছেন, অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে গোয়েন্দারা নিশ্চিত যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেছে। উল্লেখ্য, রোববার রাতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ দিকের জলাশয় থেকে কিছু মানুষের দেহাংশ উদ্ধার করা হয়েছে, তবে DNA পরীক্ষার আগে তা বৃষ্টির কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্তের শুরুতে হিশাম আবু গার্ভিয়া গোয়েন্দাদের জানিয়েছিলেন তিনি ওই দিন লিমন বা বৃষ্টি কাউকে দেখেননি। এমনকি তিনি দাবি করেছিলেন তার গাড়িতে তারা কখনোই উঠেননি এবং তিনি ক্লিয়ার ওয়াটার বিচ এলাকাতেও যাননি। তবে প্রসিকিউটররা আদালতে হিশামের মিথ্যা জবানবন্দি খণ্ডন করতে কিছু প্রমাণ উপস্থাপন করেন। লিমনের ফোনের শেষ লোকেশন এবং হিশামের গাড়ির লোকেশন একই সময়ে ক্লিয়ার ওয়াটার বিচে পাওয়া গেছে। যখন তাকে এই প্রমাণের মুখোমুখি করা হয় তখন হিশাম তার বয়ান বদলে বলেন যে তিনি লিমন ও তার বান্ধবীকে সেখানে নামিয়ে দিতে গিয়েছিলেন। জেরা করার সময় গোয়েন্দারা হিশামের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যান্ডেজ দেখতে পান। হিশাম দাবি করেন পেঁয়াজ কাটতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন, তবে প্রসিকিউটরদের ধারণা দস্তাদস্তির সময় এই চোট লেগে থাকতে পারে। লিমন ও হিশামের অ্যাপার্টমেন্ট থেকে একটি CVS ফার্মেসি রসিদ পাওয়া গেছে। 16 এপ্রিলের সেই রসিদে দেখা যায় হিশাম প্রচুর পরিমাণে ট্রাশ ব্যাগ, লাইজল ওয়াইপস এবং ট্রেবেজ কিনেছিলেন, যা মূলত খুনের আলামত রক্তের গন্ধ মোছার জন্য ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হিশাম আবু গার্ভিয়ার বিরুদ্ধে বর্তমানে জোড়া খুনের পাশাপাশি মৃতদেহ লুকিয়ে ফেলা, আলামত নষ্ট করা, ভুয়া বন্দিত্ব এবং শারীরিক আঘাতের একাধিক অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার একটি সাধারণ ঘরোয়া বিবাদের সূত্র ধরে পুলিশ তার বাড়িতে গেলে এই ভয়াবহ সত্য প্রকাশ্যে আসে। আগামী মঙ্গলবার হিশামের প্রি ট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে প্রসিকিউটররা তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত বিনা জামিনে কারাগারে রাখার পক্ষে যুক্তি দেবেন। আদালতের নথি অনুযায়ী তদন্ত কর্মকর্তারা আবু গর্ভের ফোন ঘেঁটে কিছু তথ্য পেয়েছেন। সেই তথ্য অনুযায়ী লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার 3 দিন আগে থেকেই আবু গর্ভে চ্যাট জিপিটিকে একাধিক প্রশ্ন করেছিলেন। 13 এপ্রিল করা প্রথম প্রশ্নে তিনি একজন মানুষকে ডাস্টবিনে ফেলে দেওয়া সম্পর্কে জানতে চান। নথি অনুযায়ী চ্যাট জিপিটির এর উত্তরে বলে এটি বিপজ্জনক শোনাচ্ছে। 2 পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার একদিন আগে আবু গর্ভে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন একটি গাড়ির যানবাহন শনাক্তকরণ নম্বর, অর্থাৎ নাহিদা সুলতানা বৃষ্টি, তার লাশ 9 তারিখে আমরা পাবো এবং এই যে তার জানাজা সম্পন্ন করা হলো, আপনারা ইতিমধ্যেই তা দেখতে পারলেন যে সেখানে কত বাংলাদেশি মুসলমান তারা সেখানে অংশগ্রহণ করেছে এবং সকলেই তার জন্য দোয়া করছে যে এরকমভাবে নৃশংসভাবে আর যেন কাউকে হত্যা না করা হয়। এবং এই যে হিশাম, তার পরিবারের সাথে কিন্তু তার একটা ভালো সম্পর্ক ছিল না এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত এই ছেলে এই কাজটা করেছে। অবশ্যই তার ফাঁসিতে তাকে যেন খুব কষ্ট দিয়ে তাকে যেন ফাঁসির কাজটা ঝোলানো হয় এবং এটা যেন একটা নজির হয়ে থাকে যে হ্যাঁ, এই ঘটনার পর যেন সকলেই একটা সতর্ক হয়ে থাকে যে এরকম কাজ অন্তত করা যাবে না। দর্শক মণ্ডলী, অনেক ভালো থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই সেই 9 তারিখে হয়তো বা এই বিষয়টা নিয়ে আমরা আবারও আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকল।